এরকম ভাবে দেখিস কেন? মেরে দিয়েছি আমি। দেখ, আজকে আমার মাথা খারাপ আছে। সরে যা আমার রাস্তা থেকে, নাহলে আমি কিন্তু অঘটন করে দেবো। হুম 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 হুম। আমার ঝুমকা। হুম। ম্যাডাম, এই তিনজনই মরে গেছে। একটা কাজ করো, হ্যাঁ হেডকোয়ার্টারে ম্যাডাম। ইনফর্ম করো ওকে আর ফরেন্সিক ল্যাবকেও জানিয়ে দাও। ওকে। এটাকেও ফরেন্সিক ল্যাবে পাঠাও। ওকে। ডেড বডির পাশে ভাঙা চুড়ি আর কানের দুল, তার মানে কি কোনো মহিলারও খুন হয়েছে? এটাও তো হতে পারে যে কোনো মেয়ে খুন করেছে। না না, তিনজন ছেলেদেরকে মারা কোনো মেয়ের ক্ষমতার মধ্যে পড়ে না। মেয়েরা এতটাও নির্বল হয় না। এদেরকে দেখে এটা মনে হচ্ছে না কি এদেরকে কোনো মেয়ে মেরেছে। হ্যাঁ, তবে এটা হতে পারে যে এদের মার্ডারের কারণ কোনো মহিলা। কি মনে হয় হ্যাঁ, তোমার? হতে পারে। হুম। ম্যাডাম, ওখানে আরেকটা ডেড বডি পড়ে আছে। হুম। अबे के बे साला तोरा। কি করছিস এখানে? আরে স্যার, আমি তো এখানে শুয়েছিলাম। গরিব লোক কি ঘুমোতেও পারবো না ঠিক করে? কবে থেকে পড়ে আছিস এখানে? স্যার জানি না, কাল বেশি খেয়ে ফেলেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম এখানে। কি হলো স্যার, কিছু হয়েছে নাকি? এখানে 3টে লোকের মার্ডার হয়েছে। ম্যাডাম, লড়াইয়ের মতো কিছু যেন হচ্ছিল একটা, আমি দেখেছিলাম। মায়ের দিব্যি, আমি দেখেছিলাম। কি দেখেছো তুমি? তিনজন বসে মদ খাচ্ছিল, তারপর একটা লোক এসে কি ছুটিয়ে ছুটে মারলো। এ ঢিসুম, এ ঢিসুম, এ ঢিসুম। খুব মজা হচ্ছিল দেখতে আমার। তো তুমি কি ওদের চিনতে পারবে? হ্যাঁ ম্যাডাম, নিশ্চয়ই চিনতে পারবো। অর্জুন, এই সব ইনফরমেশন মানব স্যারকে দাও। ঠিক আছে ম্যাডাম। ওকে নিয়ে চলো আর একটা স্কেচ আর্টিস্টকে ডাকো। ওকে, চল।
হ্যাঁ এদিকে এদিকে একটু এদিকে এইখানটায় এইরকম ছিল, একটু গোঁফ ছিল। না 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 না, গোঁফ গোঁফ না। চুল এত বড় বড়। ছোট 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 ছোট। এই ঠিক করে বল। এই ঠিক করে বল। তোকে বললাম না ঠিক করে তোকে বলতে? বললাম না ঠিক করে বল। বলছি 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 স্যার বলছি। তাড়াতাড়ি বল। বডি পাতলা। বড় পেট ছিল। কম কম কম। বড় বড় চোখ। স্যার গলা শুকিয়ে যাচ্ছে, কিছু খাওয়ার জন্য পাবো আমি? পাবো কিছু খেতে? অর্জুন ঠিক যাচ্ছ ঠিক। স্যার দারুণ ছিল, কিন্তু ব্রান্ড তো দারুণ ছিল ভাই। প্রথমবার খাচ্ছি তো স্যার। এবার মাথাটা কাজ করছে। বডি একটু একটু মোটা। এই সিক্স প্যাক, চোখ বড় বড়। এই বড় বড় স্যার স্কেচ রেডি হয়ে গেছে। কি এই? হ্যাঁ স্যার একদম এই ছিল। কি ছুটিয়ে ছুটে মারছিল স্যার। এই ছিল পাক্কা, এই ছিল। অর্জুন এই মদ খোরটাকে এখান থেকে নিয়ে যাও। হ্যাঁ আর স্যার। এখানে খুব ভালো করে ধোলাই করবে। ঠিক আছে। ওকে চলো।
তিওয়ারি কাকু, তিওয়ারি কাকু, কি হয়েছে? কাকু তুমিও না? আচ্ছা আচ্ছা আচ্ছা, চক্কর, চলো 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 চলো, কোনো ব্যাপার না। চক্কর আসছে, চক্কর। আরে কাকু, কাকু থাক না, আমি 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 ওঠাচ্ছি, তুমি তুমি রাখো। হ্যাঁ, আচ্ছা কাকু, হ্যাঁ, তোমার ঘরে ছেলে বউ সবাই আছে, তাহলে তুমি তুমি কেন বাইরে যাও কাজ করার জন্য? ওরা কি তোমাকে দিয়ে কাজ করায়? না বাবা, আসলে আমার ছেলে, আমার বৌমা আমাকে খুব বেশি ভালোবাসে, খুব চায় আমাকে। আচ্ছা, কিন্তু কি করব, আমি নিজের জিপে করে বসে বাজার করতে বেরোই, আর একটু একটু ঘুরতে পেয়ে যাই, একটু পাটা হালকা হয়ে যায়, আর 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 আইসক্রিমটাও খেতে পেয়ে যাই। আরে বাহ, কাকু তুমিও না। চলো, আমি তোমার কাছে ঘরে পৌঁছে দিয়ে আসছি। না বাবা, আমি বললাম না, আমি নিজেই চলে যাব বাবা। আরে কাকু, আমি বলছি আজকে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, চলো। চলো ঠিক আছে, যখন তুমি জিদ করছো তাহলে ছেড়ে দাও। হ্যাঁ, চলো, আসো 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 আসো, চলো। কাকু, হ্যাঁ, তোমার স্বাস্থ্যের দিকে খেয়াল রেখো, ঠিক আছে? আর এই বয়সে আইসক্রিম টাইসক্রিম খেও না তো, তুমিও না। হ্যাঁ, নিজে খেয়াল রেখো। আচ্ছা। আর কাকু, এই নাও তোমার থলি, আমি আসছি। না 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 না, চলো না ঘরে, চাটা খেয়ে যাও বাবা। আরে না কাকু, অন্য কোনো সময় খাবো, আজকে একটু জরুরি কাজ আছে। দেখবে, আমি তোমার জন্য অপেক্ষা করব, কিন্তু আমার ঘরে বসে চাটা খেয়ে যাবে, ঠিক আছে তো? ঠিক আছে একদম, বাবা, একদম। খুশিতে থাকো বাবা, সুখীতে থাকো, তোমার সব স্বপ্ন পুরো হয়ে যাক, আমি এই প্রার্থনা করি ভগবানের কাছে, ওই মালিকের কাছে। হ্যাঁ বাবা, চলো, খুশিতে থাকো। এসে গেছেন আপনি? এতক্ষণ কোথায় ছিলেন? জানেন না কি এখনো খাবার তৈরি হয়নি? কত সময় লাগিয়ে দিয়েছেন আসার জন্য? এখন বলুন, চুপ কেন আছেন? কি করবো বা, মার্কেটে চক্কর খেয়ে পড়ে গেছিলাম, সেই জন্য লেট হয়ে গেল আসতে। উফ, আপনি আর আপনার এইসব বাহানা বাহানা বানানো কেউ আপনার থেকে শিখুক। আপনার এই রোজকার বাহানা থেকে আমি বিরক্ত হয়ে গেছি। এতটা খিদে পেয়েছে, কি খাবো আমি? সরুন, দেখান কি এনেছেন আপনি। আরে বাবা, এটা কিরকম ফল এনেছেন আপনি? বৌমা, আমি বললাম না, মার্কেটে চক্কর খেয়ে আমি পড়ে গেছিলাম নিচে, তাই বস্তা থেকে সব কিছু পড়ে সব খারাপ হয়ে গেল। বাহানা বানানো সত্যি কেউ আপনার থেকে শিখুক। এটা কেন বলছেন না কি পয়সা বাঁচানোর জন্য? আপনি এত খারাপ ফল আনেন, আর বাইরে গিয়ে যেই পয়সাটা বাঁচে আপনি ওটা দিয়ে নিজের আনন্দ করেন। বলো না, এখন কিছু বলছেন না কেন? আবার কি হয়ে গেল? এটা দেখো, এটা কিরকম ফল এনেছে উনি। তুমি বোঝাও না বৌমাকে। বলো আকাশ, বলো আকাশ, আমি বলেছিলাম আমি মার্কেটে চক্কর খেয়ে পড়ে গেছিলাম, সেই জন্য ধাক্কা খেয়ে সব ফল ফ্রুট নিচে পড়ে গেছিল। এখন কি আর বলি তোমায় বাবা, তুমি তো আজকাল রোজ রোজ একই কথা বলতে থাকো। তুমি জানো মাসে যত টাকা তোমার উপর খরচ করা হয়, আমরা সেই টাকায় চাকরানি রাখতে পারি। সেই মেয়ে যে অন্তত কাজ তো করতে পারবে, আর তুমি একটা কাজও ঠিক করে করতে পারো না। দিব্যা আমাকে অনেকবার বলেছে যে তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব, কিন্তু আমারই বুদ্ধিটা খারাপ হয়ে গেছিল, যে লোকেদের কথা শোনার ভয় আমি তোমাকে ওখানে পাঠালাম না। আর এখন আমাদের খিদে পেয়েছে, এখনো পর্যন্ত তুমি খাবার তৈরি করোনি। চলুন তাড়াতাড়ি গিয়ে খাবার বানান। তৈরি করছি।
প্রকাশ আরে আসো না। ছাড়ো না। আরে কি করছো? বলো কি হয়েছে? চলো আজ সন্ধ্যেবেলায় পার্টি করতে যাই। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, ঠিক আছে তো? ওকে বস, ঠিক আছে। নিশ্চয়ই। আরে, প্রকাশ ছাড়ো একটা না। kiss না দাও না। ছাড়ো, আরে ছাড়ো না। শোনো আকাশ, বাবা, আকাশ বাবা শোনো, এসছে। তোমার জন্য আমি চা এনেছি, গ্রিন টি, ব্ল্যাক টি। কেন বাবা তুমি সব সময় আমাদের মাঝখানে আসার চেষ্টা করো? বাবা, এটি কি রকম চা তৈরি করেছো তুমি? আমি তোমাকে কতবার বলেছিলাম যে ব্ল্যাক টিতে চিনির দরকার হয় না, আর তুমি সব মুড খারাপ করে দিলে আমার। সরি জানু, এটা তো প্রকাশ হতেই আমি থাকে। কি বলছি, কাল বিকেলে না তুমি তাড়াতাড়ি চলে আসবে। ও, আমাকে না। পার্লারেও নিয়ে যাবে না তুমি? কারণ কালকে আমি সবার থেকে সুন্দর লাগতে চাই। ওকে প্রকাশ প্লিজ। ঠিক আছে। এই কি রে, কে রে তুই? এ রাজা, কিছু দে না রে, কিছু দে। এটা কোনো সময় চাওয়ার? যখন ইচ্ছে হলো মুখ উঠিয়ে চলে এলে এখানে। আরে টাইম তো আপনাদের বড় লোকদের জন্য, আমাদের কি? আমরা তো এরকমই ঘুরতে থাকি। এনে ধর, চল যা এখান থেকে, বেরো। ভগবান আপনার আয়ু বড় করুক। ভগবান তোর বয়স বাড়িয়ে দিল। শিবাঙ্গী, তুমি কোথায়? স্যার আমি এখন গান্ধীনগরে আছি। শিবাঙ্গী, একটা খুব খারাপ খবর আছে। কি হয়েছে স্যার? সিটি হসপিটালের ডক্টরকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। ও মাই গড। এক কাজ করো, তোমাকে ওখানকার লোকেশন আমি পাঠাচ্ছি, তুমি ওখানে পৌঁছাও তাড়াতাড়ি, আমরাও পৌঁছচ্ছি। আমি ডাক্তার নই, ভগবান নই, শয়তান। আমরা করোনাতে ডেথ হয়েছে বলে